নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো সজনে ডাঁটার পোস্ত। সজনে ডাঁটার পোস্ত বানানোর জন্য আমি প্রথমে সজনে ডাঁটাগুলোকে ছুলে 2-2.5 ইঞ্চি মতো করে কেটে নিয়েছি। কাঁচা কুমড়ো নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু। কাঁচা কুমড়ো আমি টুকরো করে কেটে নিয়েছি এবং খোসা অল্প রেখেছি, অল্প ছুলে নিয়েছি। চাইলে আপনারা পুরো কিন্তু খোসাটাকে রেখেও দিতে পারেন। দেখুন ডাঁটাটা এভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছু কলাই ডালের বড়ি। বড়িটাকে প্রথমে সর্ষের তেলে ভালো করে লাল করে ভেজে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে বড়িটা দিয়ে দিচ্ছি। বড়িগুলোকে লাল করে ভেজে নেব। দেখুন বড়িগুলো অনেকটা লাল হয়ে এসেছে, আরও একটু লাল করে ভেজে নেব। বড়িগুলো এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এগুলো তুলে ফেলেছি। কড়াইতে আরও একটু তেল দেব। আরও একটু তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। ভালো করে গরম হয়ে গেলে আমি এতে ফোড়নে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটাকে একটু ভেজে নিয়ে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে প্রথমে একটু ভেজে নেব। ভাজার সময় এতে দিয়ে দিলাম নুন। নুন দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এই রান্নাটায় আমি কিন্তু হলুদ ব্যবহার করব না, হলুদ ছাড়াই করব। দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা কাঁচা কুমড়োগুলো। আলুটাকে আমি 1.5 থেকে 2 মিনিট মতন ভেজে নেওয়ার পরে কাঁচা কুমড়োটা দিয়ে দিলাম। কাঁচা কুমড়োটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। 2 মিনিট মতো কাঁচা কুমড়োটাকে আলুর সঙ্গে ভেজে নেওয়ার পরে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটাও দিয়ে দিলাম। এই রান্নাটা চাইলে আপনারা শুধু আলু দিয়েও কিন্তু করতে পারেন, সেটাও কিন্তু খেতে ভীষণ সুস্বাদু লাগে। এবার সমস্ত সবজিকেই আমি ভালোভাবে ভেজে নেব। সবজিগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি পোস্ত বাটাটা রেডি করে নেব। এখানে আমি 2 চামচ, বড় 2 চামচ পোস্ত নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম 1/2 ঘন্টা মতন। এই পোস্তটাকে বেটে নেব। সবজিগুলো ভাজার সময় এতে একটু নুনও দিয়ে দিচ্ছি। 4-5 মিনিট ভেজে নেওয়ার পরে নুনটা অ্যাড করলাম। সবজিগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমি পোস্তটা বেটে নিচ্ছি। পোস্ত বাটার সময় এর মধ্যে আমি 5টা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা যে যার ইচ্ছা অনুসারে দেবেন। ঝাল বেশি খেলে আরও লঙ্কা অ্যাড করতে পারেন। পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি বড়ি। বড়িটা যেহেতু ঝোলের বড়ি, এটা জাল খায় ঝোলে, তার জন্য আমি এটা আগেই দিলাম। যদি নরম বড়ি থাকে, কেনা বড়ি, বাজারের কেনা বড়ি থাকে, তাহলে সেটা সবজিগুলো সেদ্ধ হওয়ার পরে সব শেষে দিতে হবে। বড়ির সঙ্গে পোস্তটাকে ও সবজিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্তর বাটি ধোয়া জলটা। আরও একটু পরিমাণ জল এতে অ্যাড করে দেব। আর একটু জল অ্যাড করে দিলাম। এবার আমি এটা একটু ফুটে উঠলে এটাকে ঢাকা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট পরে উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে ও মাঝে মাঝে এটাকে খুলে নেড়ে চেড়ে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব।
আলুগুলোকে এবং আরও সবজিগুলোকে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে। এখনও কিন্তু ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হয়নি। এরকম ঢাকা দিয়ে দিয়ে আমি সমস্ত সবজিকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন দেখুন সবজিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটাকে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সব শেষে এতে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা ও দিয়ে দেব এর মধ্যে 1 চামচ কাঁচা সর্ষের তেল। এই রান্নাটায় আমি হলুদ ব্যবহার করলাম না, চাইলে আপনারা সামান্য পরিমাণে হলুদ অ্যাড করতে পারেন। কাঁচা তেলটা ভালো করে একটু সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে